নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের মূলো শাকের রেসিপি। মূলো শাক অনেকেই খেতে চায় না, তেতো ভাবের জন্য আর একটা গন্ধ থাকার কারণে। তবে তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে তেতোটাও একদম থাকবে না, গন্ধটাও একদম থাকবে না, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে ঝরঝরে মূলো শাকের এই রেসিপি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও মূলো শাক এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দেখো মূলো শাক এক আঁটি নিয়েছিলাম। এই শাকগুলোর মধ্যে কিন্তু এখনও মূলো হয়নি। গোড়ার দিকটা কেটে ফেলে দিয়েছি, এরপর গোড়ার দিকটা একটু ছোট করে টুকরো করেছি, আর পাতার দিকটা কিন্তু বেশ অনেকটা বড় বড় করে টুকরো করেছি। মূলো শাকটা একদমই কচি বা নরম, এর চেয়ে যদি বেশি ছোট টুকরো করি তখন কিন্তু একদম গলে যাবে। শাকটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। মূলো শাকের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, এই জন্য অবশ্যই প্রায় 6-8 বার মতো জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ঝুড়িতে দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই বালিটা না থাকে। এরপর দেখো এদিকে আমি একটা আলু আর একটা বেগুন নিয়েছি। আলু বেগুনটা কেটে নিচ্ছি। এখানে যদি তোমরা চাও তোমাদের পছন্দ মতো, যেমন ফুলকপি, গাজর বা বিনস, তোমাদের পছন্দ মতো চাইলে কিন্তু যে কোনো সবজি দেওয়া যেতে পারে। আর হাতের কাছে যদি বেশি কিছু সবজি না থাকে তাহলে শুধুমাত্র আলু দিয়েও বানাতে পারো বা শুধু বেগুন দিয়েও বানাতে পারো, যে কোনো কিছুতেই খেতে বেশ ভালো লাগবে। বেগুনগুলো একটু বড় বড় করে টুকরো করেছি তুলনামূলকভাবে আলুর থেকে, তার কারণ আলু আর বেগুন যাতে একসাথেই খুব ভালোভাবে সেদ্ধ আর ভাজা হয়ে যায়। আলুগুলো বেশ অনেকটা ছোট করে টুকরো করেছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনগুলোকে আমি থেতো করে নেব। তবে তোমরা যদি চাও তাহলে কুচি করেও ব্যবহার করতে পারো, তবে বাটা রসুনটা দিও না, তাহলে আমার মনে হয় রেসিপির সাথে বেশি ভালো লাগবে না। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এখানে ঝালটা হবে কাঁচা লঙ্কার আর শুকনো লঙ্কার, এই দুই ধরনের লঙ্কা মিশিয়ে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও ঝালটা। কড়াই গরম করে প্রথমেই একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। প্রায় 15-20 সেকেন্ড সময় নিয়ে শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর পোস্তটা নাবিয়ে নিচ্ছি। পোস্ত কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে গেলে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একদমই হালকা করে ভাজতে হবে যাতে সুন্দর একটা গন্ধ আসে, তাহলেই হবে। এটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মূলো শাক, আর স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ। একদমই কচি শাক, শাকটা কিন্তু একদম নরম হয়ে যাবে, এই জন্য লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। আর এখানে আর জল দেওয়ারও দরকার নেই, তার কারণ এই শাক থেকেই বেশ অনেকটা জল বেরোবে। দেখো বেশ অনেকটা জল ছেড়ে গেছে। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি যাতে সেদ্ধ হয়ে যায়। এইদিকে দেখো পোস্ত আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে যেন দানা দানা থাকে। মিক্সিং জারটা প্রায় 2 সেকেন্ডের মতো একটু চালিয়েই বন্ধ করে দিও, তাহলেই দেখো ঠিক এইভাবে দানা দানা রেখে গুঁড়ো হয়ে যাবে। এইদিকে দেখো মূলো শাকটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এরপর আবারও একবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর মূলো শাকটা সেদ্ধ করে নিচ্ছি। মূলো শাক দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে তোমাদের আমি একটা ছোট্ট টিপস দিই, যারা মূলো শাকের গন্ধ একদমই পছন্দ করো না বা যাদের মনে হয় যে একটু তেতো ভাব লাগে, তারা কিন্তু এইভাবে মূলো শাকের জলটা ফেলে দিও, তাহলেই কিন্তু আর তেতো বা গন্ধটা লাগবে না। কিন্তু একদমই যে কচি যদি মূলো শাকটা হয়, আমি যেই শাকটা নিয়েছি এই শাকেরও কিন্তু তেতো গন্ধ থাকে না বললেই চলে। তবে যারা একদম পছন্দ করো না, এটা আমি তাদের জন্যই বললাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে শাকটা ভালোভাবে তো সেদ্ধ করে রেখে দিলাম।
এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে কয়েকটা ডালের বড়ি ভেজে নিয়েছি। এই রেসিপিটার সাথে কিন্তু বেশি বড়ি দেবে না, খুবই অল্প বড়ি হলেই হবে। তবে বাড়িতে যদি বড়ি না থাকে, তার কারণ হাতের কাছে সবসময় বড়ি থাকে না, তাহলে চাইলে কিন্তু বড়ি ছাড়াও রেসিপিটা বানানো যেতে পারে, কোনো অসুবিধে নেই। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি প্রায় মিনিট 2 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ আলুটা একটু শক্ত সবজি বেগুনের থেকে। আলুটা প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব বেগুন। তবে তার আগে একদম 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে আলু বেগুনের ব্যবহার করছি তো এই জন্যই একটু হলুদ দিলাম। তবে অনেকেই শাকের মধ্যে হলুদটা পছন্দ করে না, যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আলু বেগুনটা ভেজে নিয়েছি। বেশ দেখো লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। আর কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতেই যেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, নইলে কিন্তু বাকি রান্নাটা করার সময় সবজিটা সেদ্ধ হবে না। এরপর আলু বেগুনটা তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন। রসুন দিয়ে নাড়াচাড়া করে রসুনটাও হালকা করে ভাজবো, খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই, তাহলে রসুনের সুন্দর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা করে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যাদের মনে হয় যে মূলো শাকটা একটু তেতো ভাব লাগে, তাদের জন্যই কিন্তু এই পদ্ধতি। তোমরা যদি এই পদ্ধতিতে রান্না করো, আমি তোমাদের বলছি রেসিপিটার মধ্যে কোনো রকম তেতো ভাব থাকবে না, আর গন্ধটাও থাকবে না, সুন্দর একটা এই ভাজা শুকনো লঙ্কা আর পোস্তর গন্ধ আসবে। নাড়াচাড়া করে মূলো শাকটা 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছিলাম, যাতে মূলো শাকের গায়ের মধ্যে যেটুকু জল আছে এটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু বেগুন। এর সাথে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব। এই মশলাটা দিয়ে আবারও প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে। তার কারণ শাকটাও সেদ্ধ রয়েছে, হালকা করে ভেজে নিয়েছি, আর আলু বেগুনও ভাজা রয়েছে। গ্যাসের ফ্লেম হাই করে দিলেই কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, গন্ধটাই নষ্ট হয়ে যাবে রান্নার। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতে করে একটু গুঁড়ো করে দিয়েছি, যাতে ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটা একদম রেডি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল। মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। একদম দেখো ঝরঝরে হয়েছে, ঘেটে যায়নি রান্নাটা। অবশ্যই তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো, তাহলে কিন্তু এই রকমই ঝরঝরে রান্নাটা হবে। আর এই রেসিপিটা কিন্তু ঝরঝরেই খেতে বেশি ভালো লাগে। 1 ফোঁটাও জলের ব্যবহার করো না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, মূলো শাক তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মূলো শাক রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।